গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সুধি লাইফস্টাইল। আর এখন বাদে সকাল হচ্ছে 11টা বাজে, আর আমার সব কাজ হয়ে গেছে। আর এত গরম, আর আজকে আমাদের এখানে 6টার থেকে কারেন্ট ছিল না। রাত্রে দুবার কারেন্ট গেছে, মানে মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো যে এখনো পর্যন্ত ঘুমায়নি ঠিক করে। তাও বাজারে গেছে, তারপর স্ট্যান্ড ফ্যান খারাপ হয়ে গেছে, সেটা আবার গিয়ে দিয়ে আসলাম আমি আর শ্বশুর গিয়ে। আর বাজার থেকে চলে এসেছে, আর অনেকটা কাজ হয়েও গেছে, সেটা তোমাদের একটু দেখাই। আর ভাল লাগছে, তারপর যা গরম, যা কী বলবো, মানে মারাত্মক গরম। আর মানে রান্না করবো হচ্ছে উচ্ছা ভাজবো, বেগুন ভাজবো, মাছ ভাজবো, আর ডালটাও আমি মানে সেদ্ধ করে রেখে দিয়েছি লঙ্কা হলুদ নুন ঠুন দিয়ে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে এই রান্না করব, কেন গরমে এইসব খাবার খেতেই ভালো লাগে। কেন আমার বর বলে দিয়েছে একদম তেল মশলা জিনিস করবে না, একটু ভাজা করো মাছ এনে আর ডাল করো, তাতেই ভালো খাবো। তাই দেখি বরের কথা শুনি, আমি খুব ভালো বাধ্য বউ তো, এই জন্য বরের কথা শুনি। আর তারপরে হচ্ছে এখনও, তারপরে কি সকালে কারেন্ট ছিল না, জল ছিল না, সব থেকে বড় সমস্যা জল, মানে স্নান করে নিয়ে জল ভরে নিয়ে কিচ্ছু না। এখন কারেন্ট এসে যায় না 12টায় জল আসবে কিনা, মানে এখন এত গরম, জলেরও খুব সমস্যা। এখন জানি না কী করব। আর তার মধ্যে বন্ধুরা কি বলবো, মানে বছরের শেষেও আমার একটা কত বড় ক্ষতি হয়ে গেছে, আর শুরুতেও মানে বছরের মানে পয়লা বৈশাখের পরের দিনে যেমন শাখাটা বেড়ে গেছে, দেখো কী অবস্থা, হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, যাবো পড়তে টাইম হচ্ছে না। আর আমার স্ট্যান্ড ভেঙে গেছে, সেদিন ভিডিও করতে গিয়ে স্ট্যান্ডের একটা পায়া টং করে ভেঙে গেল। কীভাবে ভাঙলো আমি নিজেও বুঝতে পারলাম না। জানি না যে নতুন বছরটা আমার কী হবে, মানে শেষেও খারাপ গেল, শুরুতেও খারাপ গেল। শুরুর খারাপটা সব থেকে বেশি খারাপ লাগছে, যে বছরের প্রথমে শাখাটা বেড়ে গেল। যাই হোক, ভগবান জানি না কী করবে, তোমরা একটু আশীর্বাদ করে জানি আমার মানে কোনো খারাপ না যায়, জানি ভালোই হয়। আর ঠিক আছে বন্ধুটা, একটু রান্নাবান্নাটা করে নিই, আর ক্যামেরার আমি অন করবো না, একবারে রান্না ঠান্না সেরে নিয়ে তোমাদের দেখাবো। আর এই যে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, যে মাছ ভেজেছি, বেগুন ভেজেছি, উচ্ছে ভাজা, ডাল, আর এদিকে হচ্ছে ভাত। আর এদিকে সব কাজও আমার সারা হয়ে গেছে, এই যে জল ঠল সব ভরে নিয়েছি, এদিকে সব কাজ টাজ সব কমপ্লিট, এমনকি ঘরও পরিষ্কার হয়ে গেছে। আর এই এক ব্যাগ জামা কাপড় নিয়েছি মার বাড়িতে কাচার জন্য, কারণ জলের এখানে এত সমস্যা, মানে কিছু করার নেই। আর এদিকে সব এটি ঘর ঠর মোছা পুরো কমপ্লিট। আর এবার স্নান করবো, তাহলেই হয়ে যাবে, যেহেতু স্নান টান করে আসি। তারপরে পরে জানি না আজকে আমার বর্ধমালা খেতে আসবে কি আসবে না, যদি আসে সেটাও বলবো, আর যদি না আসে সেটাও বলবো। আর যদি আসে তো ভালো, তাহলে এখান দিয়েই খেয়ে যাবো। আর যদি না আসে আমি খাবার মার বাড়িতে দিয়ে কি খাবো, কারণ আমার একা একা খেতে একদম ভালো লাগে না। আর এখন গামলা বসিয়েছি, জানি না কতক্ষণে কল দিয়ে পড়বে জল, একদম সরু হয়ে জল পড়ছে। তাও ঠিক আছে রাখি, কেন পুরো ঘেমে ভূত, একটু ফ্যানের তলায় গিয়ে বসি। আর বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসেই দেখছি মা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আর মাছ নিয়েছে এক গামলা। কটা খাইলা? আর আমি খেলাম যে তরমুজ, এই ছোচারাও দিছি। এই ছোচা খাইছিস না তুই? আর তুই খাইছিস? হেভি টেস্ট। আর আমি কিন্তু বাড়ি চলে এসেছি বন্ধুরা, তো পলে আবার আসছি। আর আমি চান করে নি আজকে, সকালে জল পাইনি, বললাম না যে জলের খুব সমস্যা, তাই জন্য এখন এসে চান করবো মার বাড়িতে। জম্মের পিঠে স্নান করে না, গরমে স্নান করে না, মায়ের খায় না, মার কাছে পাঠা দেবো। গরমে স্নান করে, সত্যি সিরিয়াস বলছি, গরমে কিন্তু স্নান করে নাও, জম্মের পিচাসো। জানে লোকে, জানে না, আমি তো বললাম ওনারা আমি তো বলছি তো। ওনারা জানবে কি করে? ওনারা জানবে কি করে, আমি যেটা বলছি, পিচা স্নান করে না। হ্যাঁ আজ জল পাইনি, স্নান করে আমি এখন শ্যাম্পু দিয়ে স্নান করবো। আর ওই যে কাছাকাছি নিয়েছি কাচবো এক প্লাস্টিক। আজকে বললে না, কোনদিন কোনো স্নান করে না। এ মা, তাহলে তো আমার রোগ হয়ে যাবে রে, আমি তো কবে মরে যেতাম। তা তোর মা বাবার পাশে আমারও একটা ফটা কি কই ফটো পড়ে যেত না। বন্ধুরা আমি স্নান করেছি, জল ছিল না বলে এখন স্নান করবো, জল আসুক কাছাকাছি করবো তারপরে। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মায়ের সেই ছোট্ট রাজপ্রাসাদটা। এই হচ্ছে মায়ের সেই ঘর, যেখানে এখনও পুরো কমপ্লিট হয়নি। আর তোমাদের বন্ধু আর একটা কথা বলি, এই জায়গাটা কিন্তু আমার মায়ের নিজস্ব জায়গা না, এটা হচ্ছে আমার ছোটো মামার জায়গা, যেখানে ছোটো মামা মাকে বলেছে তুই ঘর করে থাকতো, তো মা তো ভাড়া থাকে এখনও পর্যন্ত। আর মায়ের একটু জায়গা কেনা আছে, মানে 1.5 কাঠা জায়গা কেনা আছে, সেখানে রাস্তা হয়নি বলে মা এখনও ঘর করতে পারছে না, তাই জন্য মা ছোটো মার জায়গায় ঘর করছে। আর বলো বন্ধুরা মায়ের ঘরটা কীরকম হয়েছে। আর মা ঘর করছে হচ্ছে মানে বাঁশ খুঁটি আর টিন দিয়া, শুধু ভিটটা করে নিয়েছে যাতে জল না ঢুকতে পারে, কারণ মার তো অত সামর্থ্য নেই যে পাকা ঘর করবে। মার যেইটুকানি জমানো ছিল সেইটুকানি দিয়েই মা তৈরি করছে মায়ের রাজপ্রাসাদটা। তো বন্ধুরা কেমন লাগছে বলো মায়ের ঘরটা, একটু কমেন্ট করে বলো, তাহলে মা খুব খুশি হবে। মা বলছে আমার এই ঘর কি দেখাচ্ছিস তোদের বন্ধুদের, টিন দিয়ে আর বাঁশ দিয়ে করছে। বলছি মা এইটাই সবাই খুশি হবে যে তুমি
একজন একটা মানে মেয়ে ছেলে হয়ে তুমি একা তৈরি করতে পারছো, সে মামার জায়গায় করছো, কিন্তু নিজে তো খরচা করে করছো না বন্ধুরা। তো ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও কিন্তু, আর আমাকে সবাই একটু সাপোর্ট করো। আর বন্ধুরা মার বাড়ির থেকে এবার চলেও এসেছি, আর এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে একটুখানি ভাজা বসিয়ে, যেহেতু মাছ আছে একটু আলু ভাজছি আর একটু বেগুন ভেজে নিচ্ছি। আর এদিকে আমাদের ফ্যান খারাপ হয়ে গেছে, এই যে এখন বড় আবার নতুন ফ্যান নিয়ে এসছে, এখন লাগাবে, সেটা ঠিক করছে নিচে বসে। যা গরম আর কি অবস্থা। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।